নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, বৃহস্পতির সঞ্চার। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026 প্রবেশ করবেন কর্কট রাশিতে। কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র। সেখানে বৃহস্পতি অত্যন্ত কমফোর্টেবল। বৃহস্পতি অত্যন্ত কমফর্ট জোন হচ্ছে এই রাশিটি। কোন রাশিটি বলুন তো? রাশি কর্কট। আপনার তৃতীয় ভাবে বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি, আপনার অষ্টমপতি বৃহস্পতি। ফলাফল কিরকম দিতে পারে? এতদিন সেকেন্ড হাউসে ছিলেন, এক ধরনের ফলাফল দিয়েছে। থার্ড হাউসে যখনই জুপিটার এলেন বা যাচ্ছেন 2 জুন 2026-এ, এবং তার ইম্প্যাক্ট কিন্তু প্রায় 5 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। সো এই 5 মাস বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে থাকবে, এবং যত রকম যোগাযোগে বাধা পেয়েছেন এতদিন ধরে ভুলে যান সব কথা। যা যা বাধা পেয়েছেন যোগাযোগে, এন্ড মোমেন্টে গিয়ে যে কাজগুলো হয়নি, আপনি জানেন শিওর শর্ট চাকরিটা আপনার হয়ে যাবে। আপনি জানেন আপনার ইন্টারভিউ ভালো হয়েছিল, আপনি জানেন শিওর শর্ট আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন, তারপরে গিয়ে হলো না। কি মুশকিল! আপনি রেডি ছিলেন টু জয়েন এ নিউ অর্গানাইজেশন, হলো না, আনএক্সপেক্টেড ভাবে হলো না। যাদের আনএক্সপেক্টেড ভাবে এই প্রবলেমগুলো এলো, মাথায় রাখুন তাদের জীবন চক্রে সুখ, সমৃদ্ধি, বৃদ্ধির সম্ভাবনা দেখতে পারবো। যে সময়ের অপেক্ষা করছিলেন সেই সময়ের অপেক্ষার অবসান, অনেক ক্ষেত্রে আপনার অপেক্ষার অবসান হবে। অনেক রকম বিষয় আপনি এক্সপেক্ট করছিলেন, করতে পারেননি, সেই এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে আপনার। আই মাস্ট সে, আপনার অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে। আপনি ওয়েট করছিলেন না যেটা হবে কিনা, আপনি ওয়েট করছিলেন না আপনার চাকরিটা হবে কিনা, আপনি ওয়েট করছিলেন না যে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা হবে কিনা। আমি থাম্বনেলেও নোট করেছি, যে সময়ের অপেক্ষা করছিলেন সেই সময়ের অপেক্ষার অবসান হতে চলেছে। এবার অপেক্ষার অবসান কিন্তু হবে, যে কারণে আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন, আপনার কর্মজীবনের উন্নতির একটা সুযোগ পাবেন। কর্মজীবনে অনেকের বাধা বিঘ্ন চলছিল, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছিল। আমি আপনাকে একটা কথাই বলবো, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বারবার যে সমস্যা পাচ্ছিলেন, কর্মজীবনটাকে বারবার স্টেবল করতে পারছিলেন না, সেখানে নানা রকমের প্রবলেম, একের পর এক প্রবলেম, একের পর এক সমস্যা, সেগুলো কিন্তু আপনার আসছিল। অ্যান্ড এই যে সমস্যা, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। এই যন্ত্রণা থেকে বেরোনোর সংযোগটা আছে। আপনি আপনার ডেভেলপমেন্টটা পাবেন, আপনি আপনার অগ্রগতিটা পাবেন। এতটুকু দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমি এতটা বেশি দায়িত্ব নিয়ে বলছি। অপেক্ষার অবসান ঘটবে। অনেকের ম্যারেজ লাইফে এতটা প্রবলেম, মেনি অফ ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম ইন ইউর ম্যারেজ লাইফ। ভয়াবহ সমস্যা, এতটাই ডিস্টারবেন্স, সংসার করতে পারছেন না, চাইছেন সংসার করতে। ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনি কিন্তু চাইছেন সংসার করতে, কিন্তু করতে পারছেন না। দেখুন, আমার অবজারভেশন খুব সহজ এবং সুন্দর। যারা সংসার করতে চান কিন্তু সংসার করতে পারছেন না, যাদের সাংসারিক ক্ষেত্রে একের পর এক সমস্যা এবং ভুল বোঝাবুঝি, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝির মধ্যে আপনি আছেন, প্রচুর পরিমাণে মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনি আছেন। কে চায় মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে? নো ওয়ান। কেউ চায় না ভুল বোঝাবুঝির মধ্যে থাকতে। সবাই চায় তার ফ্যামিলি লাইফটা একটু ভালো হয়। যখন টক্সিসিটির মাত্রাটা দুর্দান্তভাবে বেড়ে যায়, তখন সাধারণত জাতক জাতিকারা কন্টিনিউ করতে পারে না। যদিও এই সময়ে আপনার টক্সিসিটি কিন্তু আছে, এটা অস্বীকার করব না। আপনার রিলেশনশিপে, আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আপনি বারবার টক্সিসিটি পাচ্ছেন তো। আমি একটা কথা আপনাদের বলে দিই, যাদের টক্সিসিটির মাত্রাটা বেশি, যারা বারবার টক্সিসিটি পাচ্ছেন, যারা নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, এতটাই সমস্যা, এতটাই চাপ, রিলেশনশিপের জায়গাটা, পার্সোনাল লাইফের জায়গাটা আপনার ভালো নয়। সব ভালো,
কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা আপনার ভালো নয়। সব ভালো, ব্যক্তিগত জীবন নিয়ে আপনি যেন হাজার রকমের টেনশনের মধ্যে বার থেকে যাচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, বৃহস্পতি যোগাযোগ বৃদ্ধি করবে। যার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কমিউনিকেশন জিরো হয়ে গেছে, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যোগাযোগটা অনেকটা জিরো হয়ে গিয়েছে, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কানেকশনটা অনেকটাই জিরো হয়ে গিয়েছে, আই মাস্ট সে আপনাদের এই যোগাযোগটা পুনরায় রিপিট হবে, আপনাদের এই যোগাযোগটা পুনরায় ভালো দিকে যাবে। এটা মাথায় রাখবেন। যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। অনেকটাই যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, 100% দায়িত্ব নিয়ে বলতে পারি। যোগাযোগ বাড়তে চলেছে আপনার, নিঃসন্দেহে যোগাযোগ বাড়তে চলেছে, 100% যোগাযোগ বাড়তে চলেছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। যোগাযোগ বাড়বে, যোগাযোগ বৃদ্ধির জায়গা রয়েছে, এবং এডুকেশনে যোগাযোগ বাড়বে, এডুকেশনে ইনক্লিনেশন বাড়বে, যে না পড়তে হবে, এবার পড়াশোনাটা করতে হবে। অনেকের ক্ষেত্রে আমি দেখছিলাম তারা পড়াশোনা করতে চাইছেন, এবার চাইছেন না, অনেকের ক্ষেত্রে, যে না ঠিক আছে কি হবে, একটা ল্যাথার্জিক এনার্জি। আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আর রোজ রোজ আপনার ল্যাথার্জিক এনার্জি চলে আসে, সেটা বললে হবে? ল্যাথার্জিক এনার্জি তো আনাই যাবে না, আনলেই বিপদ। কোনো রকম ভাবে ল্যাথার্জিক এনার্জিকে গুরুত্ব দেওয়া যাবে না, গুরুত্ব দিলে সমস্যা হতে পারে, সো দেবেন না এটাকে গুরুত্ব। আপনি বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিন, ফাইন্যান্সকে গুরুত্ব দিন, পারিবারিক জীবনকে গুরুত্ব দিন। এই সময়ে গুরুত্ব দিতে হবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য মরিয়া হয়ে গেছেন, চাকরি পেতেই হবে। অ্যান্ড আই মাস্ট সে, আমি আপনাকে বলে দিচ্ছি, চাকরি পাওয়ার প্রবণতাটা বাড়বে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি, চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি উইথ কনফিডেন্স, চাকরি পাবেন। মনোযোগ দিয়ে পড়াশোনাটা করে যান শুধু। আপনি অপেক্ষার অবসান হবে অনেক ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে অপেক্ষার অবসান হবে। যে মানুষটির জন্য এত কাঁদলেন, যে মানুষটির জন্য এত কিছু স্যাক্রিফাইস করলেন, সেই মানুষটিও ছেড়ে চলে গেল। এই যে স্যাক্রিফাইস, এই জায়গাটা আপনার ধীরে ধীরে ইমপ্রুভ হতে চলেছে, এই জায়গাটা আপনার পজিটিভ হতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। বিভিন্ন রকম পলিটিক্সে বৃষ রাশির খুব ভালো সময় হবে বৃহস্পতির প্রভাবে। তৃতীয় বৃহস্পতি, অনেকে মনে করতে পারেন দাদা কি আর হবে, যোগাযোগ বাড়া কি আর হবে, যোগাযোগ বাড়বে। বাবা যোগাযোগ বাড়বে, এটা কি একটা সহজ কথা? এটা কি একটা সহজ কথা? ইজ ইট ভেরি ইজি? এত সহজে যোগাযোগ বাড়ে? যোগাযোগ যখন বাড়বে, ডেভেলপমেন্টও বাড়বে, তাই না? বিভিন্ন আটকে থাকা বিষয়গুলো হবে, তার সাথে সাথে সহোদর সিবলিংসদের সাথে সম্পর্কের উন্নতি, এডুকেশনাল বিভিন্ন রকম বিষয়ে একটা অগ্রগতি বা ডেভেলপমেন্ট পাবেন। তবে চেঞ্জ অফ এডুকেশন হতে পারে, গৃহ পরিবর্তন হতে পারে, গৃহ বিক্রির যারা চেষ্টা করছেন হচ্ছে না, সেটা সম্ভব। মায়ের হেলথে বিশেষ প্রভাব এখানে আমরা দেখছি না, তবে সহোদর সিবলিংস তাদের সাথে রিলেশনশিপ বেটার হওয়া, তাদের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা এগুলো আছে। আবার কিছু বিক্রি, মায়ের কোনো সম্পত্তি বিক্রি করতে পারছেন না হয়তো, সেক্ষেত্রে একটা সহযোগী ভূমিকা আসতে পারে। আপনার নিজস্ব বাড়ি বিক্রি সম্ভব এই সময়গুলিতে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময়টিতে যেহেতু তৃতীয়স্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমে এবং নবম দৃষ্টি আপনার একাদশে, আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। এই সময় আপনার ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভিটি আসবে, আপনার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট আসবে, আপনার ব্যবসায়িক উন্নতির জায়গা আমরা দেখতে পারবো, ব্যবসায়িক অ্যাজ সাচ পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো, ব্যবসায়িক অ্যাজ সাচ ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, and that's all very true. ব্যবসা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। ব্যবসা নিয়ে রিল্যাক্সেশনে থাকুন, ব্যবসা নিয়ে চিন্তা মুক্ত থাকুন, এবং আর একটা বিষয়ে চিন্তা মুক্ত থাকুন, ম্যারেজ। বৃষ রাশির যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে বাধা পাচ্ছেন, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, পরিবার বুঝতে চাইছে না লাভ ম্যারেজের ক্ষেত্রে, মানে একটা জটিলতা, একটা প্রবলেম। এই যে বিয়ে নিয়ে যাদের বাধা, বিয়ে নিয়ে যাদের স্ট্রেস, বিয়ে নিয়ে যাদের সমস্যার জায়গা অনেকটা বেশি আছে,
তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন বা তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। বিবাহ সংক্রান্ত বিষয়ে ম্যাসিভ গ্রোথ পাবো আপনাদের, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। বিবাহ সংক্রান্ত বিষয়ে ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবো আপনার জীবনচক্রে, এটা নিয়েও কোনো ডাউট নেই। সো ধীরে ধীরে আমরা এগোতে থাকি না, আরো অগ্রগতি হোক, আরো পজিটিভিটি আসুক, আপনার জীবনচক্র খুশির আলোতে ভরে উঠুক, এই কামনা রাখছি, এই বাসনা রাখছি, এই এক্সপেকটেশনটা রাখছি। ধীরে ধীরে আরো বেশি ভালো কিছু করুন আপনি, সেই কামনা বাসনাটাও রাখছি। ভালো থাকতে হবে, ভালো থাকুন। বৃহস্পতি দুহাত ভরে আশীর্বাদ করুন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হোক, যোগাযোগগুলো ম্যাচিওর করুক, আটকে থাকা বিষয় যেন না থাকে, এবং আশা রাখছি থাকবে না। ট্রানজিট 2 জুন থেকে 31 অক্টোবর আলোচনা করলাম, আশা রাখছি অনেকটা প্রেডিকশন ম্যাচ করবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।